আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ব্লাউজ আর শাড়ির কম্বো সেটটা দেখছো, এটা কেউ আমাকে অর্ডার করেনি। অ্যাকচুয়ালি এটা একটা বোনের বিয়ে ছিল, তো আমি তার বিয়েতে গিফট দিয়েছিলাম, তো শাড়ি আর ব্লাউজের এই কম্বোটা দিয়েছিলাম, তো সেটারই আমি ভিডিও করে নিয়েছি। আর কেউ যদি কম্বো সেট বানাতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ইনস্টাগ্রাম বা ফেসবুকে। তো কম্বোটা বানানোর জন্য এখানে আমি একটা স্পেস সিল্ক যে স্পেস স্যাটিন যে ফেব্রিক এখন খুব বেরিয়েছে, এটা মানে অনেকে ফেন্ডি স্যাটিন বলেও এটাকে চেনে। তো সে একটা আমি কপার গোল্ড কালারের একটা শাড়ি এখানে আমি নিয়ে নিয়েছি। আর এই শাড়িটার সাথে ম্যাচ করে আমি এখানে একটা ভেলভেটের উপরে সিকুয়েনে কাজ করে এরকম একটা ফ্যাব্রিক আমি নিয়ে নিয়েছি। আর এখন তো উইন্টার সিজন চলছে, তো অবশ্যই ভেলভেট ব্লাউজটা সবাই প্রেফার করে আর পছন্দও করে। আর এখানে শাড়ির বর্ডার লাগানোর জন্য এখানে আমি একটা গোটা লেস নিয়েছি, যেটার মানে সাইডে এরকম বিড ওয়ার্কের কাজ ছিল। তো আমি এই লেসটা দিয়েই এই পুরো শাড়ি ব্লাউজের কম্বোটা বানাবো। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি লাইলিন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি, আর এখানে আমার প্যাটার্ন কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এই প্যাটার্ন ওয়াইজ আমি লাইলিন ফ্যাব্রিকটা কেটে দেন আমি মেন ফ্যাব্রিকটা কেটে নেব। তো এখানে আমি লাইলিন ফ্যাব্রিকটা কেটে নিয়ে দেন আমি মেন ফ্যাব্রিকের উপরে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো এটাকে আমি কাট করে নেব। আর ভেলভেটের মানে কাটিংয়ের সময় ভেলভেটের কাপড়ের টুকরোগুলো না খুব সুন্দরভাবে ইজিলি কাটা যায়, মানে আমার খুব মজা লাগে কাটতে। তো এখানে আমার সব কাট করা হয়ে গেছে। তো এবার আমি স্টিচ করে নেব। আর যেথায় আমি ভেবেছি যে শাড়িতে এই লেসটা দেবো, তো আমি ব্লাউজের অন্য কোথাও দেবো না, জাস্ট স্লিভসে আমি এই লেসটা একটুখানি ইউজ করব, যেহেতু দুটো ম্যাচিং মানে সেট, সেই জন্য। তো এখানে আমার ব্লাউজটার ব্যাক সাইডটা কমপ্লিট হয়ে গেছে। আর ব্লাউজে ফুল সিকোয়েন্স ওয়ার্ক যেহেতু ছিল, তাই কোনো রকম লেস আমি ব্যবহার করিনি, কারণ ওই মানে ব্যাপারটা ঠিক কেমন মানে ভালো লাগে না, আমার খুব ঘিঞ্জি খুব একটা ব্যাপারটা ভালো লাগে না। আর এখানে আমি ফ্রন্টে ভিনেক করেছি, আর এখানে আমি প্যাডও লাগিয়ে দিয়েছি। এবার আমি দুটো পার্টে শোল্ডার জয়েন করে দেন আমি স্লিভসটাও লাগিয়ে নেব। তো এখানে আমি স্লিভসটাতে যে লেসটা আমি লাগাবো সেটা আমি ভিতরের দিক থেকে লাগাবো, মানে শুধু যে বিডের যে পার্টটা আছে ওই পার্টটা যাতে বাইরে থেকে দেখা যায়, তো আমি সেই রকম করে লাগাবো। তো এখানে একটা পার্ট আমার মানে দুটো স্লিভের একটা এখানে আমার স্টিচও করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এক্স্যাক্টলি এরকম দেখতে লাগবে। আর পিছন দিকে এরকম কোনো রকমভাবে সেলাই দেখা যাবে না। তো আমি এবার দুটো স্লিভই আমি ব্লাউজের সাথে জয়েন করে নিয়ে ব্লাউজটা কমপ্লিট করে দেবো। তো এখানে এবার পালা হচ্ছে শাড়িটাকে বর্ডার লেসটা লাগানো। তো এখানে আমি বিডের যে পার্টটা আছে ওটা বাইরের সাইডে যাতে থাকে সেরকমভাবে আমি লেসটা এবার লাগানো স্টার্ট করব। তো এখানে আমি লেসটা লাগানো শুরু করে দিয়েছি। আর এই ফেব্রিকটা একটু স্লিপি ছিল, মানে স্যাটিন সিল্ক, তো একটু স্লিপ হবে। তো কটন যতটা ইজি এটা অতটা ইজি লাগছিল না। আর যেহেতু লেসটার একটা সাইডে বিডস ছিল, তাই আমাকে ওই চেন লাগানো যে প্রেশার ফুটগুলো হয়, তো ওই প্রেশার ফুট দিয়ে অ্যাকচুয়ালি আমি পুরো কাজটা করেছি। তো আমি একটু টাইম ধরে নিয়ে এই লেসটা পুরো লাগানো কমপ্লিট করে নিয়েছি। তো ফাইনালি ব্লাউজ আর শাড়ির কম্বো সেটটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আর এটা একটু ডুয়াল টোন ছিল দেখতে, মানে সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগছিল ভিডিওর থেকে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি এরকম কম্বো সেট বা ব্লাউজ বা ডিফারেন্ট টাইপের শাড়ির কিছু মানে শাড়িতে কিছু ওয়ার্ক করাতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা, আমি ব্যাক ওপেন করেছি। আর একটা সুন্দর মতন একটা সিম্পলের উপরে একটা ব্যাক ডিজাইন এখানে আমি করে দিয়েছি। তো ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা, বাই।